চিকেন বিরিয়ানি হোক বা চিকেন পোলাও বা চিকেন কষা হোক কিংবা চিকেন পকোড়া, ছোটরা তো সবেতেই খুশি হয়ে যায়। ওদের চিকেনের কোনো একটা আইটেম হলেই হলো, কিন্তু বড়দের তো সবটা মনে ধরে না। এটা এমন একটা রেসিপি যেটা ছোট বড় সকলেই পছন্দ করবে। বিরিয়ানির থেকেও ভালো খেতে এই চিকেন পোলাও খুবই শর্টকাটে রান্না, বিরিয়ানির থেকে সহজ পদ্ধতিতে এবং মজার। দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টা আগে আমি এই পাতিটাই রেখেছিলাম, যাতে করে চিকেন থেকে পানিটা পুরো ঝরে যায়। এখানে একটা দেখছেন বলে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু কিছু করে যে মশলাগুলো লাগবে দেবো। 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। এখানে আদার ভাগটা একটু কম আর রসুনের ভাগটা একটু বেশি আছে। নুন স্বাদ মতো আছে দিয়েছি। আর ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ, জিরা গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ মতো, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ দিয়েছি, 2 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জয়িত্রী তেজপাতা, এক কথায় বিরিয়ানিতে যে মশলাগুলো থাকে সেই বিরিয়ানির মশলা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিলাম। দিয়ে টক দই দিয়েছি 100 গ্রাম পরিমাণ। দিয়ে এটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন জন্য রেখে দেবো। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, মানে এই গ্লাসটার মাপে 4 গ্লাসে করে অবশ্যই মেপে নিয়েছি। যে কোনো জায়গা করে মেপে নেবেন, তাহলে পানিটা দিতে সুবিধা হবে। আর এখানে আমি 2 চামচ পরিমাণ ভিনিগার দিলাম। ভিনিগারটা দিয়ে এতে অল্প একটু পানি দিয়ে চালটা পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে। নিয়ে তারপরে এখানে 1 ঘন্টার জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো। আর এখানে আমি 1 কেজি পরিমাণ আলু আছে। আলুটা এইভাবে ভেজে পোলাও বা বিরিয়ানিতে দিলে খেতে খুবই ভালো লাগে, যে জন্য আমি আলুটাও দিই। অনেকে আলু পছন্দ করে না, তো তারা না দেবেন না। এখানে 20 মিনিট ধরে আমি নুন জাফরান মাখিয়ে রাখা আলুটা সাদা তেলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজাতেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর যতটা পরিমাণ তেল চিকেন রান্নার জন্য লাগবে সেটা রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা আমি এটা হাফ লাল করব। 5 মিনিট ধরে হাই ফ্লেমে একটু ভেজে নেব। নিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে পেঁয়াজ লালের সঙ্গে দিয়ে দিলাম। যারা একদম রান্নায় নতুন, আমার এই রান্নাটা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখুন। দেখলে কিন্তু আপনারা এইভাবে রান্নাটা খুব ভালোভাবে করতে পারবেন। আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে দেখিয়েছি। এখানে ম্যারিনেট করা চিকেনটা দেখুন, আমি একদম এতে একটুকু পানি ব্যবহার করব না, কারণ এটা টক দই সব মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য চিকেনটা থেকে এমনিই পানি বেরোবে। এটা ঢাকা দিয়ে 5 মিনিট এখন হাই ফ্লেমে রাখলাম। রেখে আবার ঢাকা তুলে 2-3 মিনিট কষাবো। কষিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। এটা 5 মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকা তুলে এরকম করে কষতে মোটের ওপরে চিকেনটা রান্না করতে 20 থেকে 22 মিনিট সময় লাগবে। আর অবশ্যই হাই ফ্লেমে রেখে রান্না করবেন। চিকেন থেকে যে পানিটা বেরোবে সেটা এরকম করে শুকনো করে নিয়ে কষাতে দেখবেন তেলটা ছেড়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে চিকেনটা 20-22 মিনিট ধরে রান্না করে নিতে হবে। আর এইভাবে কষিয়ে নেবেন। দিয়ে এটা কষানো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে আমি নামিয়ে রেখে দেবো। তারপরে যে পাতিলে আমি পোলাওটা বানাবো সেই পাতিলটা আমি গরম করে নিয়ে সেখানে 50 গ্রাম পরিমাণ সাদা তেল আর 50 গ্রাম ঘি দিয়ে দিলাম। অনেকে শুধু ঘিতেও এটা বানাতে পারেন, আরও বেশি টেস্ট হবে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে 4টে পেঁয়াজ আমি স্লাইস করে পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা ভাজতে এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই পানি সোপ করে নিয়েছে। যে পানিটা বাড়তি আছে এটা ভালো করে ঝরিয়ে নেব চাল থেকে, একটুকু যাতে তার পানি না থাকে। ভালোভাবে ঝরিয়ে নিয়ে চালটা একদম ঝরঝরে মতো করে নিলাম। আর এখানে 7 মিনিট বা 8 মিনিট সময় লাগবে পেঁয়াজটা বেরেস্তা বানাতে। খুব বেশি কালো না হয়ে যায় আর খুব হালকাও হবে না, একদম ব্রাউন কালার টাইপের হবে। সেই অবস্থায় নিয়ে আসতে এটা 7 থেকে 8 মিনিট লাগবে হাই ফ্লেমে রেখে। আর কাজু কিশমিশ তেজপাতাটা 1 মিনিট আগে দেবো, লাল হওয়ার 1 মিনিট আগে দিয়ে এর সঙ্গে 1 মিনিট নেড়ে চেড়ে তারপরে চালটা দিয়ে দেবো। আর চালটা দিয়ে 2 মিনিট মতো নাড়তে হবে হাই ফ্লেমে রেখে। এখন ওভেনটা হাই ফ্লেমে আছে। আর এখানে চালটা যতক্ষণে ভাজছি ততক্ষণে একদিকে ওভেনে আমি 4 গ্লাস চাল নিয়েছিলাম, তার জন্য আমি 7 গ্লাস পানি ফোটাতে দিয়েছি। 7 গ্লাস এই কারণে নিয়েছি কারণ আমি 1 গ্লাস দুধ ব্যবহার করব।
সেই জন্য আমি 7 গ্লাস পরিমাণ পানিটা নিলাম। নাহলে এমনিতে যে পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ পানিটা দিলেই এর মাপটা একদম ঠিকঠাক হয়। তাহলে এর ভাতটা শক্তও হবে না আর একদম নরমও হয়ে যাবে না। আর এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 3 চামচ পরিমাণ নুন দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 7 মিনিট মতো হাই ফ্লেমে হতে দেবো। 7 মিনিট পর দেখুন পানিটা অনেকটা টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোয়েতে রাখবো, লো করে দেবো। এবার 1 গ্লাস দুধ এখানে আমি দিলাম, তাহলে মোটের উপরে 8 গ্লাস হয়ে গেল লিকুইড। 4 গ্লাস চালের জন্য 8 গ্লাস। 7 গ্লাস পানি দিয়েছিলাম আর 1 গ্লাস দুধ দিলাম। দিয়ে এবার যে চিকেনের রান্নাটা আছে সেই চিকেনের রান্নাটা এখানে দিয়ে দেবো। আর যে আলু ভাজাটা রেখেছিলাম, দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে বলে আলুটা একটু দেখাতে পারছি। দিয়ে আলুটাও এখানে দিয়ে দেবো। দিয়ে চিকেনের যে গ্রেভিটা আছে উপর থেকে আলুর উপরে চিকেনের উপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার এখানে আমি গোলাপ পানি দেব 3 চামচ মতো, কেওড়া পানি দিচ্ছি 2 চামচ, আর মিঠা আতর দেব 2 ড্রপ। দিয়ে এখানে আমি এইটা একটু মানে নিচের ভাতগুলো উপরে করে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লোতে রেখেই কাজগুলো আমি করছি। আর এটা হচ্ছে ওই বিরিয়ানি মশলা গুঁড়ো, যেটাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি এগুলো সব আছে। 1 চামচ মতো দিলাম। আর অবশ্যই 1 চামচ চিনি দিতে হবে। আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন 2 চামচ পরিমাণ চিনি দিতে পারেন। আর 1 কাপ দুধেতে আমি জাফরান দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর শেষে অবশ্যই 2-3 চামচ ঘি দিয়ে দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট দমে দেবো। 7-8 মিনিট দম হয়ে যাওয়ার পর ওভেনটা অফ করে দিয়ে 10-15 মিনিট এমনি রেখে দেবো। তারপরে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সহজ বানানো, একটু মাথা খেলিয়ে বুদ্ধি করে বানালেই দেখবেন আপনি যদি পোলাওটা বানান এরকমই হবে, খেতেও খুব ভালো লাগবে এবং খুবই ঝরঝরে, আর সকলেই খুশি হয়ে যাবে। তো বাড়িতে ট্রাই করতে পারেন যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে ছুটির দিনে, যখন বাড়ির সবাই বাড়িতে থাকবে, এইভাবে বানিয়ে সকলকে খাইয়ে খুশি করে দিন, দেখবেন আপনিও তাতে তৃপ্তি পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।